তুমি যদি 2025-এর এসএসসি পরীক্ষার্থী হও তাহলে আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমার জন্য। দেখো, যদি একটা মান দেওয়া থাকে, অর্থাৎ a এর একটা মান দেওয়া আছে, তার থেকে 1/a, a plus 1/a বা a স্কয়ার, a কিউব, a4, a টু দি পাওয়ার 5, 6, 7, 8, এই যে যত ধরনের পাওয়ারের প্রশ্নগুলো আছে, একটা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেক টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমার পাওয়ার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমাদের এখানে এর মান দেওয়া আছে √3 প্লাস √2। আমাদের বের করতে হবে 1/a এর মান কত। যদি এই প্রশ্নটা এমসিকিউ তে আসে তবে আমরা এর উত্তরটা কিন্তু শর্টকাটে বের করতে পারি। অর্থাৎ কোনো মান দেয়া থাকলে যদি তার 1/, সেই মানটা বের করতে বলে শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ করলেই হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হবে আমাদের √3 মাইনাস √2। আমি আবারও বলতেছি, যদি কোনো কিছুর 1/, সেই সংখ্যার মানটা বের করতে বলে সেক্ষেত্রে শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ করে দিবা। মাইনাস থাকলে প্লাস দিবা, প্লাস থাকলে মাইনাস দিবা। এটা এমসিকিউ এর জন্য করবা। বাট এখন আমরা সৃজনশীলে দেখব কিভাবে প্রশ্নটা সলভ করা যায়। তো 1 নাম্বার প্রশ্ন আমাদের দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2। এই দেখো, তোমার লাগবে কি বলো তো ভাইয়া? এর উপরে একটা 1 লাগবে, অর্থাৎ লবে। তো উভয় পাশে আমরা একটা করে 1 নিয়ে নিই লবে। এই দেখো, এখানে 1/a, এটার উপরেও একটা 1 নিয়ে নাও, এটা √3 প্লাস √2। আশা করি বুঝতে পারছো। আমরা উভয় পাশে একটা করে 1 নিয়ে নিলাম। দেখো, আমাদের কিন্তু অলরেডি মানটা আমরা পেয়ে গেছি 1/a এর মান। বাট এই পাশের মান একটু মডিফাই করতে হবে। মডিফাই কিভাবে করবা? এই যে মাঝখানে যে চিহ্নটা দেয়া থাকবে, এর বিপরীত চিহ্ন দ্বারা তুমি লব এবং হরে গুণ করবা, অর্থাৎ অনুবন্ধী মান দ্বারা। তাহলে আমাদের আগে দেয়া ছিল 1, আমরা এর অনুবন্ধী মান হবে √3 মাইনাস √2। অনুবন্ধী মানে শুধু মাঝের চিহ্নটা চেঞ্জ করলেই হয়ে যায়। ডিভাইডেড বাই, আমাদের আগে থেকে দেয়া ছিল √3 প্লাস √2, আমরা এক্সট্রা করে গুণ করেছি √3 মাইনাস √2। দেখো, 1 দ্বারা গুণ করলে মানের তো আর পরিবর্তন হবে না, অর্থাৎ √3 মাইনাস √2। এবার দেখো, তুমি যদি হরের পার্টটা সূত্র করে দাও, অর্থাৎ যদি √3 কে a এবং √2 কে b ভাবো, তো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি √3 তার হোল স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার। এই দেখো লিখে দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমাদের লবে থাকছে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই, হরে কি বলো তো? এই রুট আর স্কয়ারটা বাদ চলে যাবে, তাহলে থাকবে 3 মাইনাস, সেম ভাবে এখানে থাকবে 2। তো √3 মাইনাস √2, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। সরি, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। তো হরে তো আর 1 লেখার কোনো প্রয়োজন নাই। তো ফাইনালি আমরা 1/a এর মান পেয়েছি √3 মাইনাস √2। দেখো, এই অ্যানসারটা কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো কিছু 1/, সেই মানটা বের করতে বলে এবং তাদের মধ্যে যদি এক পার্থক্য থাকে, এই দেখো √3 এখানে √2, মাঝখানে পার্থক্য কত? 1, তাহলে আমরা সেক্ষেত্রে মাঝের চিহ্নটা চেঞ্জ করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা এখানে 2 নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো তো ভাইয়া, 2 নাম্বার প্রশ্নটা কি আছে? আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে যে a প্লাস 1/a এর মান কত। অর্থাৎ দেখো, তুমি কিন্তু এর মান জানো। এর মান কি জানো বলো তো? √3 প্লাস √2। তুমি 1/a এর মান জানো, √3 মাইনাস √2। ভাই আমার কাছে এইটাই তো চেয়েছে, এর সাথে 1/a টা যোগ করে দাও। অর্থাৎ আমরা এর সাথে যদি 1/a টা যোগ করি, তেই তো অ্যানসারটা হয়ে যাবে। খুবই সহজ হিসাব। তো আমরা সেই কাজটাই করব। আমরা ফার্স্টে এর মান বসাবো √3 প্লাস √2। এরপরে আমরা লাইনটা মুছে নেই, সাইডে লিখি। আমরা এই সাইড থেকে শুরু করি। তো আমাদের 2 নাম্বার প্রশ্ন, a প্লাস 1/a, আমাদের a এর ভ্যালু দেওয়া আছে √3 প্লাস √2, মাঝের চিহ্ন বসিয়ে দিলাম,
1/a এর মান পেয়েছি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। এই দেখো যদি আমরা এই দুইটা ভ্যানিশ করে দিই, √3 যদি যোগ করি কত হবে বলো তো? 2√3। এই দেখো √3 যোগ করলে কত হবে? 2√3। কারণ এখানে একটা, এখানে এক আর এক কত হবে? 2। আশা করি বুঝতে পারতেছো। খুবই সহজ প্রশ্ন এগুলো, যদি তুমি বুঝতে পারো। তাহলে আমাদের 1 এবং 2টা প্রশ্ন সমাধান করা হয়ে গেল। তো এইবার আসো আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে a² প্লাস 1/a² এর মান কত? a² প্লাস 1/a² এর মান কত? আচ্ছা বলো তো, তুমি a² প্লাস 1/a² এর অনুসিদ্ধান্ত শিখছো না? যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি সবার অনুসিদ্ধান্তটি মনে আছে। অর্থাৎ a² প্লাস 1/a² এর অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দেখো এই অনুসিদ্ধান্ত মনে আছে না? a² প্লাস b² এর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেই মানটা বসিয়ে দিলাম। এখানে a মানে শুধু a আর b মানে কি ভাবছো বলো? 1/a। সেই ফরম্যাটে আমরা মানটা বসিয়ে দিলাম। তো এখন যদি একটু কাটাকাটি করে নাও, a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস a আর a ভ্যানিশ। তো এখন বলে তো ভাইয়া a প্লাস 1/a এর মান তুমি কত পেয়েছো? এই দেখো a প্লাস 1/a এর মান পেয়েছি 2√3। তো এখানে 2√3 দেন স্কয়ার মাইনাস 2। তো এবার তুমি যদি এই 2 দ্বারা ভিতরে 2টার গুণ করো, তাহলে 2 দুগুণ কত হবে? 4। আর √3 দুইবার গুণ করলে হবে 3 মাইনাস 2। তো 3 4 12 মাইনাস 2, এটা বিয়োগ করলে কত হবে? 10 হবে। আশা করি সবাই বুঝতে পারতেছো। আমরা শুধু এখানে a যদি পাওয়ারটা 2 থাকে, তো আমরা a² প্লাস b² অনুসিদ্ধান্তটি বসিয়ে দেব। তো এখান থেকে আমরা যে 2 নম্বরে মান পেয়েছি, মানটা এখানে ইনপুট করলে ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা 1 থেকে 3 এই 3টা প্রশ্ন বুঝতে পারছো। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে a³ প্লাস 1/a³ এর মান কত? আমরা a³ প্লাস 1/a³ এর একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম, আশা করি মনে আছে তোমাদের। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তটি কি ছিল বলো তো? অনুসিদ্ধান্তটি ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা a প্লাস b হোল কিউব এর অনুসিদ্ধান্ত কি শিখেছিলাম? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখানে আমরা ভাবতেছি a মানে শুধু a আর b মানে 1/a। এরপরে আমরা এই ফরম্যাটে অনুসিদ্ধান্তটি ফেলে দেব। অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3, a মানে a আর b হচ্ছে 1/a। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো a মানে আমাদের a আর b মানে কি বলো তো? 1/a। এই দেখানো অনুসিদ্ধান্তটি বসিয়ে দিলাম। তো এরপরে একটু কাটাকাটি করে নেব আমরা। a প্লাস b হোল কিউব মাইনাস 3, a আর a ভ্যানিশ, a প্লাস 1/a। এখন বলো তো ভাইয়া a প্লাস 1/a এর মান কি তুমি জানো? হ্যাঁ ডেফিনেটলি। এই দেখো a প্লাস 1/a এর মান কত পেয়েছি বলো তো? 2√3 পেয়েছি। a প্লাস 1/a এর মান কত পেয়েছিলাম? 2√3 পেয়েছিলাম। এখানে মান বসিয়ে দাও। 2√3 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইনটু এটা হবে 2√3। তো এখন যদি তুমি এই 3 দ্বারা ভিতরে দুইটাকে গুণ করো, দেখো তো 2 যদি 3 বার গুণ করো কত হবে? 8। আর √3 যদি 3 বার গুণ করো সেক্ষেত্রে হবে 3√3। এই দেখো যদি √3 তুমি 3 বার গুণ করো, তো √3 গুণন √3 গুণন √3। তো দুইটা √3 পরিবর্তে একটা 3 আর √3 এখানে বসিয়ে দিলাম। অথবা তুমি এটা ক্যালকুলেটরে বের করলেও একবার চলে আসবে। মাইনাস 3 দুগুণ 6, এটা 3 অংশটা কত হবে বলো? 24 মাইনাস 6, এটা যদি বিয়োগ করো দেখো তো 24 থেকে 6 যদি বিয়োগ করো সেক্ষেত্রে হবে 18√3। দেখছো কত সহজ প্রশ্ন।
শুধুমাত্র তুমি যদি এখান থেকে এই অনুসিদ্ধান্তটি যদি মনে রাখতে পারো তাহলে এই কিউবের প্রশ্ন বের করা খুবই সহজ। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে ফাইনালি আমাদের এই 4 নম্বরের অ্যানসারটা কত পেয়েছি বলো তো? অ্যানসারটা পেয়েছি 18√3। তো এইবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 5 নম্বর প্রশ্নে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? তো এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এখন কাজ হচ্ছে আমরা দেখো a টু দি পাওয়ার 4 এর তো কোনো মান জানি না। বলো তুমি কি a টু দি পাওয়ার 4 এর কোনো মান জানো? তুমি a টু দি পাওয়ার 4 এর কোনো মান জানো না, বাট তুমি এখানে a স্কয়ার এর মান জানো, তুমি শুধু এর মান জানো। তাহলে আমার কাজ হবে এই 4টাকে 2 তে কনভার্ট করা, অথবা এই 4টাকে কি আমাদের শুধু a তে কনভার্ট করা, তাই আমরা মানগুলো বসাইতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা আগে 2 তে কনভার্ট করি, অর্থাৎ a টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো আমরা a স্কয়ার তার উপর স্কয়ার প্লাস এটাকে লিখতে পারবো 1/a তার উপরে আমার হোল স্কয়ার। এই দেখো এটা 2 2 4, আর a 1 দুইবার গুণ করলে 1 হবে, আর এটা 2 2 কত হবে 4, কারণ আমরা সূচকের নিয়ম থেকে জানি পাওয়ার পর গুণ করতে হয়। তো এখন দেখো তো ভাইয়া, যদি তুমি এইটাকে মনে মনে a ভাবো, এই যে ব্র্যাকেটের মধ্যে যে a স্কয়ারটা দেওয়া আছে, যদি এই a স্কয়ার কে a আর 1/a স্কয়ার কে যদি b ভাবো, তো a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত আমরা ফার্স্টে শিখে আসছি, কি বলো তো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা বসিয়ে দেব। এই দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে ব্র্যাকেটেরটা সব, এখানে স্কয়ার আছে কি 4 আছে দেখার দরকার নাই। তো এখানে বসিয়ে দাও a আর b মানে কি বলো তো 1/a স্কয়ার। এই দেখো মান বসানো হয়ে গেল। তো এখান থেকে আমরা একটু লাইনটা এদিকে লিখি, যদি এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 রাখি, a স্কয়ার কি ভ্যানিশ হয়ে যাবে। তো এখন আমরা মানটা বসিয়ে দেব, বলো তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত পেয়েছো? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান পেয়েছিলাম আমরা 10, আশা করি মনে আছে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত পেয়েছি? 10 পেয়েছি আমরা। তো এখানে 10 স্কয়ার মাইনাস 2, তো 10 স্কয়ার মানে 10 দুইবার গুণ করবা, তো 100 মাইনাস 2 ইকুয়াল 98। তো এইটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। দেখছো কত সহজ প্রশ্ন? যদি একটু ভালো করে বুঝতে পারো, অর্থাৎ যদি পূর্বের এই মানগুলো তুমি বের করতে পারো, সেক্ষেত্রে তোমার কাছে a টু দি পাওয়ার 4 কেন যত পাওয়ারই দিক না কেন খুবই সহজ, তোমার খুবই সহজে তুমি বের করতে পারবা। তো এরপরে আসো আমাদের 6 নম্বর প্রশ্ন a টু দি পাওয়ার 6। ও এখান থেকে 5টা মিসিং হয়ে গেছে। আচ্ছা আমাকে 6 এর মানটা বের করে এরপরে 5টা বের করছি আমরা। তাহলে আমরা সিরিয়াল শেষ করি। তাহলে আমরা বের করব এখন a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6। এখানে রেজাল্টটা মনে রেখো, এটার মান পেয়েছি আমরা 98। তো আমাদের 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6। আচ্ছা এখন বলো তো এই অঙ্কটা দুই ভাবে করা যায়, অর্থাৎ যদি আমরা পাওয়ার 2 এর মানও জানি, পাওয়ার 3 এর মানও আমরা জানি 3 2 6, তো 2 ভিতরে আর 3 যদি বাহিরে দাও কোনো ব্যাপার না, কারণ দুইটার গুণফল অল টাইম 6। তো আমরা যে কোনো একটা ওয়ে ফলো করতে পারি। তো মনে করো এইটাকে আমরা a টু দি পাওয়ার কিউব তার স্কয়ার দিলাম, 3 2 6 কোনো সমস্যা নাই, প্লাস 1/a টু দি পাওয়ার 6 কে লিখতে পারি a টু দি পাওয়ার কিউব দেন তার উপরে স্কয়ার। আশা করি লেখা যাবে। 3 2 6, এটাও 3 2 6। তো এখন বলো তো আবার যদি তুমি এই ব্র্যাকেটটাকে a আর এটাকে b ভাবো, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সেম অনুসিদ্ধান্ত। তাহলে আমাদের आंसर হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দেখো আমরা অনুসিদ্ধান্তটি বসিয়ে দিলাম।
তো এখন যদি আমরা এটার মান বসিয়ে দাও, একটু কাটাকাটি করে যদি এটার মান তুমি বসিয়ে দাও এখানে, a কিউব প্লাস 1/a কিউব এর মান কত পেয়েছো বলো তো? এইবার যদি আমরা a কিউব প্লাস 1/a কিউব এর মান এই যে পেয়েছি 18√3, তুমি যদি এখানে বসিয়ে দাও তার হোল স্কয়ার মাইনাস 2, অর্থাৎ এইটার হোল স্কয়ার থেকে যে রেজাল্টটা পাবা 2 বিয়োগ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। তো ক্যালকুলেটর আপাতত এখানে নাই, তো তোমরা একটু কি করবা, এইটার মান অর্থাৎ এদি 18√3 গুণন 18√3 এটা গুণ করবা, গুণ করে যে রেজাল্টটা পাবা তার থেকে 2 বিয়োগ করবা, বুঝছো? তার থেকে 2 বিয়োগ করে যা পাবা সেইটা হচ্ছে আমাদের ফাইনালি a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 এর অ্যানসার। বলো এতটুকু কাজ করতে পারবা না ভাইয়া? এতটুকু কাজ অবশ্যই তোমরা করতে পারবা। তাহলে এবার আমাদের থাকছে কি বলো, a টু দি পাওয়ার 5 এর মানটা মিসিং হয়ে গেছে, তাই তো? a টু দি পাওয়ার 5 এর মানটা মিসিং হয়ে গেছে। তবে a টু দি পাওয়ার 5 টা দেখিয়ে দিই। এটা ধরো আমাদের 7 নম্বর অঙ্ক হবে। আমরা একটু a টু দি পাওয়ার, এটা 7 নম্বর, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে একটা প্রচলিত মান আছে, অর্থাৎ আমরা যদি 5 থাকে এটা ক্যালকুলেশন করে দেখা যায় এই লাইনটা আসে আমাদের a টু দি পাওয়ার কিউব প্লাস 1/a টু দি পাওয়ার কিউব, এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, মাঝে একটা মাইনাস দিবা, আর এখানে a প্লাস 1/a। অর্থাৎ যদি আমাদের প্রশ্নে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 থাকে, অর্থাৎ পাওয়ার যদি 5 থাকে সেক্ষেত্রে প্রথমে পাওয়ার নিবা 3, এরপরে 2, তারপরে আমরা কি নেব 1। মনে থাকবে না? আমাদের যদি এখানে প্লাস থাকে তো আমাদের এই দুইটা ব্র্যাকেটে প্লাস আর বাইরে হবে মাইনাস। তাহলে এখন বলো তুমি কিউবের মান পাইছো না ভাই? এই দেখো এখানে কিউবের মান পাইছো না, মানটা বসাবা। তুমি স্কয়ারের মান পাইছো না ভাই? এই দেখো এখানে মানটা বসাবা। তুমি প্রথমটার মান পাইছো না, এখানে এই মানটা বসিয়ে দিবা, বসিয়ে দিলেই আমাদের অ্যানসার শেষ। এই দেখো যদি 5 থাকে তাহলে সূত্র টাইম বসায় দিবা। তাহলে a টু দি পাওয়ার কিউবের মান কত পেয়েছো বলো? 18√3 গুণন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত পেয়েছো বলো তো? 10 মাইনাস a প্লাস 1/a এর মান কত পেয়েছো বলো? 2√3। তো এটা যদি ক্যালকুলেশন করো আমাদের কত আসছে বলো? 180√3 মাইনাস 2√3, এটা গুণ করবা। তো এর থেকে তুমি আমার 2টা বিয়োগ করো, অর্থাৎ 178√3। এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার। তো আশা করি বুঝতে পারতেছো। যদি আমাদের 5 এর দেওয়া থাকে মানটা, তাহলে তুমি মুখস্থ করে এই অনুসিদ্ধান্তটি বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে এর জন্য যে প্রয়োজনীয় মান লাগবে প্রয়োজনীয় মানটা বের করলেই হয়ে যাবে। তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছো। যদি কোথাও কোনো প্রশ্নে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা বীজগণিতের সাজেশন 2025, অর্থাৎ আমরা পরবর্তী ক্লাস বীজগণিতের সাজেশন ধর্মী ক্লাস নেব। এখান থেকে আমরা বড়দের 5 সেট সৃজনশীল দেব। তো ইনশাআল্লাহ তোমরা 5 সেটের মধ্যে এসএসসি পরীক্ষায় মিনিমাম 2 সেট কমন পাবো। আমরা 2 সেট প্রশ্ন এখান থেকে ইনশাআল্লাহ অবশ্যই লিখতে পারবো। তো এই জন্য তোমার এই বেসিক গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো বাসায় প্র্যাকটিস করো। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।